হ্যালো সবাইকে। তো আবার একবার স্বাগত জানাই প্রিয়াঙ্কা দাস চ্যানেলে। তো আশা করি সবাই ভালো আছে, আমি তো খুব ভালো আছি। তো আমি সপ্তমীর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ষষ্ঠীর ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, কারণ আমি এতদিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম, কারণ আমার একটা প্রবলেম ছিল আর শরীরও বেশি একটা ভালো ছিল না, তার জন্য। তো এখন আমি সব দিক দিয়ে ভালো আছি, তো তার জন্য এখন পোস্ট করছি। ষষ্ঠীর ভিডিও তো পোস্ট হয়ে গেছে, যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এটা হচ্ছে আমার সপ্তমীর ভিডিও। তো সপ্তমীর দিন আমরা সব গার্লসরা মিলে বের হয়েছিলাম। তো আমাদের ওই দিনের প্ল্যান ছিল যে আমরা টাউনের মধ্যে যতগুলো পুজো আছে হেঁটে হেঁটে ওইগুলো দেখে নেব সপ্তমীর দিন, কারণ ও তো একদমই ভিড় পছন্দ করে না, হাঁটতে তো একদমই পারে না। তো তার জন্য ভাবলাম যে আমরা সব মেয়েরা মিলে হেঁটে হেঁটে যতগুলো পুজো আছে সবগুলো দেখে নেব। তো আমরা বের হয়ে গেলাম, আমরা বের হয়েছিলাম সন্ধ্যা 7টার সময়। তো চলো দেখি কতটুকু পুরো দেখতে পারি, টাউনের কতগুলো পুরো দেখতে পারি। তো এখন অবধি আমাদের 2টা পুজো দেখা হয়ে গেছে। এটা হচ্ছে 3 নাম্বার পুজো, এটা হচ্ছে দশমী ঘাটের পুজো। তো চলো দেখি। তো এই নিয়ে আমাদের 5টা প্যান্ডেল দেখা হয়ে গেছে। 5টা প্যান্ডেলই অনেকটা সুন্দর হয়েছিল। তো এখন আমরা একটু খেয়ে নিলাম চানাচুর। তো এখান থেকে এসেছিলাম আমরা সোশ্যাল ক্লাবে খাওয়ার জন্য। অনেকটা খিদে পেয়েছিল, প্রায় 10টা কি 11টা বাজে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল আমরা ভিড় থেকে চলে গেছি, অন্য জায়গা থেকে খেয়ে নেব। তো তারপর এই যে ইয়াররিংসগুলো আমার কানে অলরেডি এগুলো দেওয়া আছে, আমি গতকালকে নিয়েছিলাম ষষ্ঠীর দিনে। তো আমি এখানে জিজ্ঞেস করে নিয়েছিলাম আর কি দাম কত ছিল। তো এখানেও 50 ছিল, আমিও 50 দিয়ে কিনেছিলাম। তো তারপর আমরা আবার আইসক্রিম নিয়ে নিলাম। তো এখান থেকে আবার প্যান্ডেল দেখা শুরু হয়ে গেল আমাদের। কিন্তু আমাদের অনেকটা খিদে পেয়েছিল, কোথায় যাব, প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে ভিড়, মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে নাকি 1 থেকে 2 ঘন্টা আমাদের খাওয়ার জন্য লাইন ধরতে হবে। তো তার জন্য ভাবলাম যেতে যেতে যেখানেই খালি পাবো ওইখানেই মানে ঢুকে যাব খাওয়ার জন্য। তো এই নিয়ে আমাদের তো তারপর ফাইনালি আমরা খেতে আসলাম রূপারতরি রেস্টুরেন্টে, কারণ এখানে আসার পর আমাদেরকে বলেছিল 30 মিনিট ওয়েট করতে। তো ওরা আমাদেরকে 30 মিনিটের আগেই মানে আমাদের একটা সিট দিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার চলে আসলাম আরেকটা পুজো দেখার জন্য। তো এটা হচ্ছে শান্তিপাড়ার পুজো, যেটা আমি ষষ্ঠীর দিন দেখেছিলাম, কিন্তু ওরা দেখেনি, তার জন্য ওদের সাথে আবার আজকে এসেছি। তো তারপর আমরা চলে এসেছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। আর এখানে কি হয়েছে তোমরা তো অবশ্যই দেখেছো। এই ঢাকের তালে পাড়ায় পাড়ায়। তো আর আজকে আর আমাকে কীরকম লেগেছে তোমরা একটু বলবে। আজকে ড্রেসটাও আমার সেই রকম মানে হেভি ছিল না, আমি তো তোমাদের আগেই বলেছি। এবার পুজোর ড্রেসগুলো আমার সেই রকম বেশি মানে নর্মাল ড্রেসই কিনেছি। তো দেখো এখানে হয়েছিল আদি যোগী, আর এত পরিমাণে ভিড় কী বলবো। তো চলো এখন আমরা এখানে ডিজেটাকে দেখি। ডিজেটা কিন্তু সেই হয়েছিল।
তো আজকে আমাদের অনেকগুলো প্যান্ডেলই ঘোরা হয়ে গেছে, প্রত্যেকটা প্যান্ডেলই অনেকটা সুন্দর হয়েছিল। এটা হচ্ছে চিত্তরঞ্জনের প্রতিমাটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তো আমি না প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি তো করেছি। তো এখন আমরা বাড়ি চলে যাব প্রায় 3টা বাজে, কারণ আজকে আবার অষ্টমী। তো আজকে আবার সন্ধ্যার সময় বের হব, রাত্রে বের হব, 2বার বের হতে হবে। তো এখন বাড়ি চলে যাব। যাওয়ার আগে ভাবলাম যে একটা মিষ্টি পান খাই, কারণ আমি মিষ্টি পান খেতে অনেকটা ভালোবাসি। তো এখানে দেখো পানটা কি সুন্দর করে বানাচ্ছে, খেতেও কিন্তু সেই হয়েছিল। তো এখন আমাদের পান টান খাওয়া শেষ, এখন বাড়ির দিকে চলে যাব। আর ও টমটম নাগের জল অবধি আমাদের নিয়ে যাবে, এরপর তো আমি অটো পাবো না। তো রূপা বললো ওরা নাকি আমাকে বাড়ি নিয়ে দিয়ে আসবে। তো যাই হোক, তোমাদের সকলের ষষ্ঠী আর সপ্তমী কীরকম কেটেছে আমাকে বলবে, আমার কিন্তু খুব ভালো কেটেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখন বাজে 3টা, 7টা থেকে 3টা অবধি আমরা কন্টিনিউ হেঁটে হেঁটে টাউনের প্রত্যেকটা পুরো দেখেছি, মানে পা এত ব্যথা করছে কি বলবো। কিন্তু তারপর আমাদের অষ্টমী কিন্তু মিস হবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার অষ্টমীর ভিডিওতে।